2026-27 অর্থ বছরের যে বাজেট, সেই বাজেটের প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এই মুহূর্তে পল্টনের বিভিন্ন এলাকা ঘুরে এই মুহূর্তে তারা বিজয়নগর পানি ট্যাঙ্কি এলাকার দিকে রয়েছে। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, আজ জাতীয় সংসদে বাজেট উত্থাপন করা হয়। 9,38,000 টাকার এই বাজেট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বৃহত্তম বাজেট। একদিকে বিএনপি যখন এটিকে সফলতা হিসেবে দেখছে, বিপরীত দিকে এই বাজেটকে গণবিরোধী বাজেট হিসেবে আখ্যায়িত করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তারা বলছিলেন যে এই বৃহৎ সংখ্যক বাজেট থেকে বাংলাদেশের জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ হবে না এবং এর ফলে সরকার দলীয় যে সকল নেতৃবৃন্দ আছে তারা তাদের রুটি রোজগারের আয় হবে এই জায়গা থেকে, এরকম কথা তারা বলছিলেন। অপরদিকে এখানে ঘাটতি বাজেট রয়েছে প্রায় 2 লক্ষ কোটি টাকার উপরে, সেইটি কোথা থেকে আসবে এ প্রশ্ন তারা তুলেন। অপরদিকে এই জামায়াত ইসলামীর পক্ষ থেকে একটি ছায়া বাজেট কমিটি করা হয়েছিল এবং তারা একটি প্রস্তাবনা দেওয়া হয়েছিল। সেই প্রস্তাবনা যদি মানত তাহলে দেশের জনগণের উন্নতি হতো, এরকম কথা বলছিলেন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দরা। যেমনটা দেখতে পাচ্ছেন যে বায়তুল মোকাররমের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলে। ব্যাপক সংখ্যক নেতাকর্মী আজকের এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। তারা যেমনটা বলছিলেন যে সরকারের এটি যে বাজেটটা উত্থাপন করা হয়েছে সেটি জনগণের উন্নতি নয়, বরং দলীয় বাজেট হিসেবে তারা উত্থাপন করছেন এবং এই বাজেটের মধ্য দিয়ে দেশের মানুষের যে উন্নয়ন সেটি হবে না। অপরদিকে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি ব্যাপক হারে বৃদ্ধি পাবে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কোনোভাবে বাজেটের মাধ্যমে ঠেকানো যাবে না, এরকম কথা তারা বলছিলেন। সেই বাজেট জনবান্ধব বাজেট হতে পারে না। নেতারা ইতিমধ্যে কার্ড দেওয়ার নামে জনগণের কাছে চাঁদাবাজি শুরু করেছে। কার্ড দেওয়ার নামে ধর্ষণও হওয়ার সম্ভাবনা রয়েছে, ইতিমধ্যে ঘটনা কিন্তু ঘটতেছে। কাজেই বাংলাদেশের জনগণের, গরিব মানুষের মান উন্নয়নের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য এই বাজেট দেওয়া হয় নাই। এই বাজেট ধনী শ্রেণীর স্বার্থ সংরক্ষণের বাজেট, গরিব মানুষের উপর কর চাপিয়ে দেওয়ার বাজেট। এই বাজেট ঋণ নির্ভরশীল বাজেট। এই বাজেটকে কোনোভাবে সমর্থন করা যায় না।